এই ভিডিওটা শুনেন। আর ফাইনালি জামাতের 1971 স্বাধীনতা যুদ্ধের ভূমিকা, এটা নিয়ে ফাইনাল হলাম। জামাতের বিরুদ্ধে অভিযোগ যেটা আওয়ামী লীগ করে, সে একই অভিযোগ করে বিএনপি। আওয়ামী লীগ অভিযোগ করে জামাত নেতারা 1971 পাকিস্তানি বাহিনীর গণহত্যার সহযোগী ছিল। এই গণহত্যার জন্য জামাতই দায়ী। সেই কল্পিত অভিযোগে ফাঁসি দিছে তাদের নেতাদেরকে। সেই একই অভিযোগ করে আজকের দিনে বিএনপি। 1971 সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরিয়ে আসার জন্য, তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না। কিন্তু খালেদা জিয়া সেই বিচার সম্পর্কে কি বলেছিল শুনেন। আমি বলতে চাই, আজকে মুজাহিদি সাইদি বেলার হোসেন সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে। আমি বলতে চাই, আজকে তারা যে অবস্থা করেছে, গোপন চুক্তি করে, স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ, হলো স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। আগে তাদেরকে আগে ব্যবস্থা করতে হবে, তবেই এই দেশ নিরাপদ হবে, স্বাধীন হবে। শুনেন তো, উনি বলছেন মিথ্যা ওগুলো মামলা। আচ্ছা, মির্জা ফখরুল কি বলেছিল শুনেন। আমাদের এই আলেম উলেমা জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মাওলানা ইন্দ্রাবী সাহেব, তারপরে জামান সাহেব, কাশেমী সাহেব, এই পত্রিকার যে প্রকাশক ছিলেন, তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। শুনেছেন তো, সেও বলে হাম্বা, মানে তারও ওই একই কথা। আমাদের সময় একটা বিজ্ঞাপন ছিল, এইরকম গরুকে জিজ্ঞেস করে তোমার কি কথা, সে গরু এখন চিৎকার দেয় হাম্বা, বড় সেই একই কথা। আর এখন বলে স্বাধীনতার পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতেছে, ওদের নস্বাত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবি নাকি। এবার বলে একটা দল গণহত্যা চালাইছিল, মানে জামাত চালাইছিল গণহত্যা। শুনেন, পাকিস্তানে আন্দোলন করছিল মুসলমানরা, পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য, প্রতিমান মুসলিম, তখন আপনাদের নেতা মোদী এটা বিরোধিতা করেছিল, ঠিক না? আজকে আবার 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরিয়ে আসার জন্য, তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না। জামাত নাকি রাজাকার ছিল শুনেছেন না, গোলাম আজম রাজাকার শুনেছেন না, গোলাম আজম রাজাকার ছিল না, পাগলা, গোলাম আজম রাজাকার ছিল না রে বেকুব।